পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আগের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 20 পৃষ্ঠা 1 নং এর সমাধান করেছি। কিভাবে এই সমাধানগুলো করতে হয় ধারাবাহিকতাটা শিখেছি এবং নিয়মটাও শিখে ফেলেছি। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখেছো। যারা দেখোনি এখনই দেখে আসো, কারণ সেখানে আমরা ডিটেইলসে আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা 2 নং সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমরা দেখো আমরা প্রশ্ন দুটি তুলে নিয়েছি, এখন আমরা সমাধান করব। প্রথম প্রশ্নটির মধ্যে দেখো এখানে আমাদের দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে। তো আমরা কোন কাজটা আগে করব? আমরা জানি আমাদের আগে প্রথম বন্ধনীর হিসাবটা আগে করতে হয়, তাই না? তো আমরা এই প্রথম বন্ধনীর হিসাবটা করে ফেলবো, আর বাকিগুলো যেইভাবে আছে একইভাবে রেখে দেব, কোনো কাজ করব না। তো এখানে 3 4 12, প্রথম বন্ধনীর ফলাফল হয়ে গেল 12, প্রথম বন্ধনীও উঠে গেল। বাকিগুলো যেভাবে আছে সেম ভাবে আমরা লিখে দিব। এখন পুরো লাইনের মধ্যে এখানে দেখো দ্বিতীয় বন্ধনী আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা আগে করব, তাই তো? তো 24 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 12। ফলাফল পেয়ে গেছি 12, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। আর বাকিটা যেইভাবে আছে ভাগ 2 সেভাবে রেখে দিলাম। এখন শুধু ভাগটাই আছে, ভাগটাই করে দেব। তো 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, উত্তর পেয়ে গেছি। উত্তর হচ্ছে 6। সবচেয়ে সহজ ছিল না? তারপর হচ্ছে 2 নম্বরে দেখো কোনো বন্ধনী নেই, তাহলে আমাদের বন্ধনী নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, আছে শুধু চিহ্ন। তো চিহ্নের মধ্যে আমরা কি কি কাজ আগে করি তোমাদের কি মনে আছে? আমরা একটু আরো একবার মনে করি। আমরা আগে ভাগের কাজ করি, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাই না? তো দেখো এখানে কিন্তু ভাগ আছে, তো এই ভাগটা আমরা আগে করব। এই যে এতটুকু এর মাঝখানে হচ্ছে ভাগ আছে, দুইটা সংখ্যার মাঝখানে ভাগ আছে, তো এই ভাগটা আমরা আগে করব। আর বাকিগুলোকে কোনো টাচ করার দরকার নেই, যেভাবে আছে রেখে দিলাম। এরপর আছে গুণ চিহ্ন, দিলাম গুণ চিহ্ন। এরপর এই যে ভাগ আছে, এই ভাগটা যদি আমরা করি তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 2 দুগুণে 4, তার মানে ভাগফল হচ্ছে 2। এরপর দেখো এই লাইনের মধ্যে দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে বিয়োগ আছে আর একটা আছে গুণ চিহ্ন। তো বিয়োগ আর গুণের মধ্যে কোনটা আমরা আগে করি? আগে আমরা গুণ করি, তারপর করি বিয়োগ, তাই না? তো আগে আমরা গুণটা করব। এই যে এই দুটি সংখ্যার মাঝখানে হচ্ছে গুণ আছে, তাহলে এই দুটো সংখ্যা আমরা গুণ করব। আর বাকিটুকু যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তাহলে গুণ করলে 3 দুগুণে 6। এখন 24 থেকে 6 যদি বিয়োগ করি, বিয়োগফল হবে 18। আমরা উত্তর পেয়ে গেছি, 2 নম্বরের উত্তর হচ্ছে 18। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে, প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। আর যদি কোনো বন্ধনী থাকে তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। এভাবে করে আমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারি, শুধু এতটুকুই বুঝলেই হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের ধারাবাহিক সমাধান দেওয়া হয়, যদি দেখতে হয় তাহলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। আর পঞ্চম শ্রেণীর প্লেলিস্ট আছে, যদি কেউ কোনো ভিডিও দেখতে চাও পূর্বের ভিডিও, তাহলে সেগুলো অবশ্যই পঞ্চম শ্রেণীর প্লেলিস্টটা চেক করতে পারো। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে, যারা ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।